গাঁথনি করার কতদিন পর লিল্টেন করা উচিত? দেখুন, আমাদের সমাজে কিন্তু, আমাদের বাঙালি সমাজে কিন্তু বুদ্ধির অভাব নেই। তো অনেকেই আমায় এই প্রশ্ন করে থাকেন, আর অনেকের মধ্যে কিন্তু এরকম ভুল ধারণা থাকে যে গাঁথনি আজকে করলেন, কালকে লিল্টেন করা যাবে না, অথবা গাঁথনি করার 1 মাস পরে লিল্টেন করতে হবে, কিংবা গাঁথনি গাঁথনি যেদিন করবেন সেদিনকে লিল্টন করতে হবে। তো এই নিয়ে অনেকের প্রশ্ন আছে। আরও কিছু প্রশ্ন আছে, যেমন ধরুন যে কোনো একটা দেওয়াল আপনি আজকে গাঁথনি করলেন আর সময় বেঁচে গেছে, যার ফলে আপনি কি করবেন, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য সেই দিনকেই তার উপরে লিল্টেন ঢালবেন। তো এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক একটা ভুল ধারণা আছে, বিশেষ করে গ্রাম্য এলাকায়। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাড়ির কাজ হচ্ছে। লিল্টেন লেভেল কিন্তু হয়ে গেছে। তো এবার এই লিল্টেন লেভেল হয়ে গেছে, তো লিল্টেনটা কতদিন পরে ঢালবে? তো আমি আপনাদের প্রথমে একটা কথা জানিয়ে রাখি যে তার কোনো নির্ধারিত সময় হয় না। এটাকে আপনি তার কোনো নির্ধারিত সময় হয় না। আপনাকে কি করতে হবে, যে কিছু কন্ডিশন বা কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যেমন ধরুন যে এইখানে গাঁথনি করা হয়েছে, দেখতে পাবেন এই দেয়ালটা গাঁথনি করা হয়েছে। এবার এর উপরে যখন আপনি লিল্টেন করবেন, তো লিল্টেন করার সময় মিস্ত্রিরা কি করে, এর উপরে উঠে তারা শাটারিং করার ফলে কিন্তু এখানে হাতুড় দিয়ে আঘাত হয়। আর আঘাত হওয়ার ফলে কিন্তু দেওয়ালটা কম্পন হয়, কাঁপে। এই কাঁপার ফলে এই সাইডটাতে কিন্তু বিশেষ করে ক্র্যাক ধরে যায়। অতএব আপনাকে এর জন্য কি করতে হবে, আপনাকে গাঁথনিটা ভালোভাবে শক্ত হতে দিতে হবে। এবার এই শক্তটা আপনি মানে কতদিন পরে হয়? দেখুন, এটা হয় সিজনের হিসেবে বলতে আপনার শীতকালে কিন্তু এত তাড়াতাড়ি জমে যায় না, আর আপনার গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। এই দুটো বিষয় খেয়াল রাখবেন। তো এবার শীতকালে আপনাকে কমপক্ষে মানে 1 সপ্তাহ তো আপনাকে সময় দিতেই হবে। 1 সপ্তাহ পরে আপনাকে তার উপরে লিল্টেনে কাজ করতে হবে। যেহেতু গ্রাম্য এলাকায় আপনারা কাজ করছেন, তো গ্রাম্য এলাকায় কাজ করতে গেলে আপনাদের কি করতে হয়, যে বহু মানুষ মানে প্রয়োজনের ক্ষেত্রে তারা কি করে, যে তার উপরে সানসেট দিয়ে থাকে, সানসেট। তো এই সানসেট দিতে গেলে তার উপরে যখন শাটারিংয়ের কাজ করে, তার উপরে মিস্ত্রিরা উঠে হাঁটাচলা করে, কিংবা শাটারিং করার সময় যে আঘাত করার ফলে কিন্তু এটা নড়ে। আর নড়ে যাওয়ার ফলে কিন্তু সাইডে ক্র্যাকটা চলে আসে। আর এই ক্র্যাকটা চলে আসলে কিন্তু আপনার ভবিষ্যতে মানে কোনো একটা বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্লাস্টার করে নেবেন, তারপরে কিন্তু লম্বাভাবে ক্র্যাক চলে আসে। এখন এই ক্র্যাকটাকে আপনাকে কিভাবে মেটাতে হবে, যখন প্লাস্টার করবেন তার আগে আপনাকে এখানে চিকেন মেশ দিতে হবে। এখন এই চিকেন মেশটাকে আপনাকে দিতে হবে ফাইবারের। এটা একটা বিষয়। আরও একটা বিষয় আপনারা দেখতে পাবেন, খুব ভালোভাবে লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন, যে যখন লিল্টেন হয়, তো লিল্টেনে আমরা কিন্তু অনেকেই বাজেটের তুলনাতে আমাদের মানে করতে হয়। আপনি যদি একতলা বাড়ি করে থাকেন, মানে আপনার ভবিষ্যতে আর দোতলার প্রয়োজন নেই, তাহলে আপনি 8 mm এর রড দিয়ে আপনি 4খানা রড দিয়ে করতে পারবেন। তো কিন্তু এবার অনেকেই, আপনার যদি বাজেট কম থাকে, তাহলে একটা বুদ্ধি করা যায় আপনার জন্য। একটা ছোট একটা আছে, 8 mm এর 3খানা রড দিয়ে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন তিনখানা, মানে এটা আপনার 3 কোণের রিং। এই 3 কোণের রিং দিয়ে আপনি করতে পারবেন, যদি আপনার গ্রাম্য এলাকায় বাড়ি হয়ে থাকে। যদি শহরে হয় তাহলে এমনটা করতে পারবেন না। শহরের যা আপনার পৌরসভার বা আপনার শহরের যা গাইডলাইন্স আছে, সেটাকে আপনাকে মেনে চলতে হবে। তো এবার যখন আপনি দেখবেন এখানে একটা জানলা আছে, এই জানালার যখন আপনি শাটারিং করবেন, জানালা শাটারিং করার ফলে আপনার যদি এই দেওয়ালটা যদি কাঁচা হয়ে থাকে, মানে নতুন হয়ে থাকে, 1 দিন 2 দিনের হয়ে থাকে, তাহলে এখানে যখন মিস্ত্রিরা উঠে কাজ করবে, তখন কিন্তু এই দেওয়ালটা নড়ে যাওয়ার ফলে আপনার এখানটাও কিন্তু ক্র্যাক চলে আসতে পারে। অতএব আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে। তো এখন এই সময়টাকে আপনাকে নির্ধারিত করতে হবে, যে আপনার এই গাঁথনিটা জমেছে কিনা। তো কিভাবে বুঝবেন? আপনি এখানে মশলায় হাত দিলেই বুঝতে পারবেন। তারপরে দেওয়ালটাকে এইভাবে হালকা একটু আঘাত করে হাত দিয়ে দেখবেন দেওয়ালটা নড়ছে কিনা। দেওয়াল যদি নড়ে যায়, তাহলে কিন্তু কাজ করা যাবে না। কদিন পরে আপনাকে কাজ করতে হবে, কমসে কম 1 সপ্তাহ আপনাকে সময় দিতে হবে। আরও একটা বিষয়, যেটা হলো যে আমরা এই কলামের এখানে কিন্তু আমরা এল দিচ্ছি না, মানে যে রিং হবে, আপনার যে বিম হবে, এদিক থেকে একটা, এই পাশ থেকে একটা বিম আসবে, এই পাশ থেকে একটা বিম আসবে। মানে এই জিনিসটা হবে কি, একে অপরের সাথে টাই, মানে এইভাবে ধরে থাকার মতো। তো ওই জায়গায় কিন্তু অনেকেই মানে এল করছে না, মানে ওটাকে তার সাথে বাদ দিচ্ছে না, মানে একে অপরের সাথে লাগিয়ে রেখে দিচ্ছে। তো এই জায়গায় আপনাকে একটা এল বানিয়ে আপনাকে দিতে হবে, যেন একে অপরের সাথে মানে ওইভাবে বাঁধটা জুড়ে থাকে। তো এইভাবে আপনাকে কাজ করতে হবে। সচেতন থাকবেন, ভালো থাকবেন। আর বাড়ি নির্মাণের সময় বহু কিছু এমন জানার বিষয় আছে, সেই বিষয়গুলিকে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।